আজকে আপনাদের একটা গল্প বলি। একজন শিক্ষকের কাছে একজন লোক এসে বলতেছে যে আমি কিভাবে সফল হতে পারি, আমাকে একটি সফল হওয়ার রাস্তা দেখে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। বৃষ্টির দিনে কাজ করা একটু কষ্টকর হয়ে যায়, বৃষ্টির দিনে কাজ করা খুব কঠিন। তো আমরা আমাদের গরুর ঘর পরিষ্কার করে গরুর যে নাদিগুলো আছে সেগুলো ফাঁকে ফেলে দিয়ে আসি। গরুর ঘর পরিষ্কার করার পরে আজকে যাব আমরা আমাদের ঘাসের জমিতে সার দেওয়ার জন্যে। আমাদের বাড়ির পাশে যে ঘাসের জমিগুলো আছে সেই জমিতে আমরা আজকে সার দিয়ে দেব। গতকাল আমরা আমাদের ধানের জমিতে সার দিয়েছি, সেই সুযোগে ভাবলাম যে আমাদের ঘাসের জমিগুলোতেও সার দিয়ে দিই। আসলে প্রচুর পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে সফলতা অর্জন করা সম্ভব না। হ্যাঁ, অনেক পথ আছে যে পথগুলোতে পরিশ্রম করা লাগে না, কিন্তু অনেক বড় লোক হওয়া যায়। কিন্তু হারাম ইনকাম করে বড় লোক হচ্ছে পরিশ্রম করে অল্প ইনকাম করাই আল্লাহর কাছে অনেক প্রিয়। হালালভাবে পরিশ্রম করে সফলতা অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই, প্রচুর পরিশ্রম করতে হবে। আজকে আপনাদের একটা গল্প বলি। একজন শিক্ষকের কাছে একজন লোক এসে বলতেছে যে আমি কিভাবে সফল হতে পারি, আমাকে একটি সফল হওয়ার রাস্তা দেখে দিন। তখন শিক্ষক তাকে নিয়ে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে একটি নদীর সামনে চলে যায়। যাওয়ার পরে লোকটিকে বলে আসো আমার সাথে। তখন তারা পানির ভিতরে নেমে পড়ে। প্রথমে হাঁটু পানি, তারপরে কোমর অবধি পানি, তারপরে বুক পর্যন্ত পানি। যে গলা পানির ভিতরে যায়, শিক্ষকের শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে ওই লোকটাকে পানির ভিতরে চেপে ধরে। কিছুক্ষণ পানি খাওয়ার পরে শিক্ষক যখন লোকটিকে ছেড়ে দেয়, তখন লোকটি উপরে উঠে সে রাগান্বিতভাবে শিক্ষককে বলতেছে, আমি আসলাম আপনার কাছে সফলতা অর্জন করার পথ খুঁজতে, আর আপনি কিনা আমাকে মেরে ফেলতে যাচ্ছেন, আমাকে পানির ভিতরে ডুবিয়ে রাখছেন, আর একটু হলে আমি তো মরে যেতাম। তখন শিক্ষক বলতেছে, আমি তোমাকে পানির ভিতরে চেপে ধরেছি পরীক্ষা করার জন্যে। তখন শিক্ষক ওই লোকটিকে প্রশ্ন করে যে আমি যখন তোমাকে পানির ভিতরে চেপে ধরেছিলাম তখন তুমি কি ভাবছিলে, তোমার মাথায় কি আসছিল? তখন লোকটি বলতে থাকে যে আপনি যখন আমাকে পানির ভিতরে চেপে ধরেছিলেন তখন আমি উপরে ওঠার চিন্তা করছিলাম। আমি ভাবছিলাম যেভাবে হোক আমাকে উপরে উঠতেই হবে, না হলে আমি মারা যাব। আমার শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমি উপরে ওঠার চেষ্টা করছিলাম, এবং জীবন বাঁচাতে আমি কিছু পানিও খেয়ে ফেলছি। তখন শিক্ষক লোকটিকে বলে যে তোমার পরিবারের কথা, তোমার বাবা মার কথা, তোমার স্ত্রী সন্তান এবং আত্মীয় স্বজনের কথা তোমার মনে পড়েনি? তখন লোকটি বলেছে, না, আমার কারোর কথা মনে পড়েনি। আমার শুধু একটি চিন্তায় মাথার ভিতরে ঘুরছিল যে আমি কিভাবে উপরে উঠব, আমাকে উপরে উঠতে হবে, না হলে মারা যাব। তখন শিক্ষক ওই লোকটিকে বলে, তুমি যে কাজ করছো ওই কাজকে তোমার জীবনের সাথে গেঁথে নিতে হবে। যখন কোনো কিছুর উপর তোমার এই চিন্তাটাই আসবে যে আমাকে এটা করতেই হবে, তখনই তুমি সফলতা অর্জন করতে পারবে। যখন সকল কিছুর ঊর্ধ্বে তুমি ওই কাজকেই ভাববে, তুমি ওই কাজটাই বারবার করতে থাকবে, তখন আল্লাহ তাআলা তোমাকে সফলতা দান করবেই। আসলে সফলতা অর্জন করা এতটাও সহজ না। আপনি পরিশ্রম করতে করতে যখন একবার সফলতা অর্জন করবেন, দেখবেন যে সফলতা অর্জন করার আগে যত পরিশ্রম করেছেন সব ভুলে যাবেন, সব পরিশ্রম আপনার কাছে কিছুই মনে হবে না। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন, আমাদের হালালভাবে ইনকাম করার তৌফিক দান করেন, এবং হালাল কাজের উপর পরিশ্রম করার তৌফিক দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।